বগুড়া থেকে রওনা হয়ে দুপুরে সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সড়কের দুপাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। সভামঞ্চে বক্তব্যে তারেক রহমান বলেন, কারো বিরুদ্ধে কথা বলে সময় নষ্ট না করে জনগণকে সঙ্গে নিয়ে নিজের কাজের মধ্য দিয়ে দেশকে সাজাতে চান তিনি। ধানের শেষ 12 তারিখে আপনারা ধানের শীষকে সিরাজগঞ্জ এবং পাবনা জেলার রাস্তা হাসপাতালগুলোতেও নজর দিতে চান তারেক রহমান। সেজন্য আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। দুই জেলার সিরাজগঞ্জ এবং পাবনা জেলার ভেতরে ভেতরে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলো নষ্ট হয়ে গিয়েছে, ঠিকভাবে শিক্ষক নাই, উপজেলা হাসপাতালগুলো ঠিকভাবে ডাক্তার ওষুধ নার্স নাই, সেগুলোর কাজে ইনশাল্লাহ আমরা হাত দিব। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে বলে জানান তিনি। বলেন, প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে। অর্জন করেছি স্বাধীনতা 71 সালে, 2024 সালে আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতাকে প্রিয় ভাই বোনেরা অর্থবহ করে তুলতে হবে। কার জন্য অর্থবহ করে তুলতে হবে? বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে অর্থবহ করে তুলতে হবে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। সিরাজগঞ্জ সভা শেষ করে সন্ধ্যায় টাঙ্গাইল নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। তিনি বলেন, দেশ গড়তে বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন। ধানের শীষের প্রতি সেই সমর্থন পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। পরে এলাকার মানুষের সামনে ধানের শীষের কাণ্ডারীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। প্রার্থীবৃন্দ, আপনারা একটু হাতটা উঁচু করুন ধানের শীষটা নিয়ে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। সামনে পরিচয় করিয়ে দিচ্ছে এই মানুষদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি।